বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে থাকছে পাঙাশ মাছের লতি চচ্চড়ি। ভিডিওটি দেখার পূর্বে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ কচুরলতি। এখন আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এ পর্যায়ে আমি এই সমস্ত লতিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি মশলা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কিছুটা পরিমাণ কাঁচামরিচের ফালি আর নিয়েছি পেঁয়াজ কুচি। নিয়েছি এখানে জিরা বাটা। আমি এখানে নিয়েছি কয়েক টুকরা পাঙ্গাস মাছ। আজকে কিন্তু আমি পাঙ্গাস মাছ দিয়ে এটা চচ্চড়ি করব। এখন মূল প্রসেসে চলে যাই। আমি এখানে একটা প্যানে কিছুটা পরিমাণ পানি দিচ্ছি, কারণ কচুরলতিগুলো আমি কিছুটা পরিমাণ ভাপিয়ে নেব। সেজন্য আমি এখানে চুলাটা অন করে পানি দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ, যাতে কচুরলতির ভিতরে যে একটা গলা চুলকানোর ভয় থাকে সেটা যেন কেটে যায়। এরপর যে আমি চুলাটা অন করে দিয়েছি এবং এখানে সেই লতিগুলোকে সুন্দর করে ভাপিয়ে নেব। ভাপানোর জন্য আমি কিছুটা সময় অপেক্ষা করব। এখানে কিন্তু আমি খুব বেশিটা পরিমাণ সিদ্ধ করব না, এতে লতিগুলো অনেকটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি পাঙাশ মাছের ভিতরে লবণ, হলুদের গুঁড়া এবং কিছুটা পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি সুন্দর করে এখন মাখিয়ে নিব। রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এবং পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার না হয়। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিয়েছি জিরা এবং রসুন বাটা। এগুলোকে এখন সুন্দর করে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচামরিচের ফালি। এখানে যেহেতু লতি চচ্চড়ি করছি তাই আমি মরিচের অংশটা একটু বেশি দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিতে পারেন। এগুলো আমি সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং ধনিয়া গুঁড়া। এখন মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছড়ায়। আমার মশলা কষানো কিন্তু ডান। এ পর্যায়ে সে ভাপিয়ে রাখা কচুরলতিগুলো ঢেলে দিচ্ছে এবং খুব আলতো হাতে এটা নাড়াচাড়া করে নেব। একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি সেই মেখে রাখা পাঙাশ মাছগুলো দিয়ে দেব এবং সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। আমি পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি এবং এটা ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে রাখবো। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, এখন পরিবেশনের পালা। চলুন পরিবেশন করা যাক। তো কেমন হলো আজকের রেসিপিটা দেখে আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।